প্রভু কে? প্রভু রঘুনাথ এসেছে। কে রঘুনাথ? কোথাকার রঘুনাথ? আমি তো কোনো রঘুনাথকে চিনি না। প্রভু সেই আদি সপ্তক গ্রামের জমিদার হিরণ্য দাস গোবর্ধন দাসের একমাত্র ছেলে রঘুনাথ এসেছে। ও এসো রঘু, এসো। আজকে ভগবান ভক্তকে ডাকছে। এদিন কি আমাদের জীবনে আসবে গো? এদিন আমাদের জীবনে কোনোদিনও আসবে না। ভক্তিবতী মায়েরা, ভক্তমণ্ডলী, অনুভব করুন, লীলাটাকে অনুভব করুন, একটু স্মরণ করে দেখুন। আজকে ভগবান দুটো হাত বাড়িয়ে ভক্তকে ডাকছে, এসো রঘু, বলো কেমন আছো। ভগবান জিজ্ঞাসা করছে কেমন আছো, ভক্ত উত্তর দিচ্ছে কি জানো? প্রভু তুমি যেমন রেখেছো, তুমি যেমন রেখেছো আমি তেমন আছি। বাহ বাহ। এই শোনো হে ভক্তমণ্ডলী, আমার রঘু এসেছে। আমি যতদিন এখানে থাকবো আমাকে তোমরা যে পাত্রে প্রসাদ দেবে, আমার প্রসাদ পাওয়া হয়ে গেলে ওই উচ্ছিষ্ট পাত্রে আমার রঘুকে প্রসাদ দিও। কত বড় কৃপা মা, কত বড় কৃপা। আমরা যে পাত্রে ভগবানকে সেবা দিই, কোনো দিনের জন্য ওই পাত্রে প্রসাদ পাবো, বুক কেঁপে উঠে। আজকে রঘুনাথ কৃপা পেলে একদিন দুদিন করতে করতে মঙ্গল আরতি দর্শন করছে, ভগবানের সিঙ্গার হচ্ছে দর্শন করছে, ভগবানের অভিষেক হচ্ছে দর্শন করছে, বাল্য হচ্ছে, মধ্যাহ্নে ভোগরাগ হচ্ছে, পাঠ কীর্তন হচ্ছে, সন্ধ্যা আরতি হচ্ছে। বেশ ভালোই দিন কাটছে। রঘু মনে মনে ভাবলো আমি মায়ামুক্ত হয়েছি, ওই মায়ার সংসারে আমাকে যেতে হবে না। কিন্তু না, সময় যতক্ষণ না হয় কোনো উপায় নেই, তাড়াতাড়ি করলে হয় না। 12 দিন কেটে যাবার পর 12 দিন কেটে গেল, প্রভু উঠে দাঁড়িয়েছে। প্রভু চলে যাবে, কোথায় যাবে? বৃন্দাবন। বৃন্দাবন দর্শন করে শ্রীক্ষেত্রে ফিরবে। কিন্তু যাওয়ার সময় প্রভু বার্তা দিয়ে যাচ্ছে, বিদায় শান্তিপুর, বিদায় নবদ্বীপ। তবে হে ভক্তমণ্ডলী, তোমাদের কাছে আমার অনুরোধ, আমার নিবেদন, 10 বাজে মিলি সবে দুয়ারে বসিয়া কীর্তন করিবে সদা হাতে তালি দিয়া, হাতে তালি দিয়া। শেখাও। জগৎ সংসারে বড় অভাব দেখা দিয়েছে, বড় বড় দালান কোঠা তৈরি হচ্ছে, বড় বড় ফ্ল্যাট তৈরি হচ্ছে। আমরা যে যেমন উপার্জন করি, আমাদের মনের মতন করে বাড়ি তৈরি করছি, কিন্তু দুঃখ লাগে এখন বৈঠকখানা কেউ আমরা করি না। এখন সন্ধ্যা নেমে এলে বয়োজ্যেষ্ঠ বাবা মায়েরা আর ওই আখড়ায় বসে ভাগবত আলোচনা করে না, গীতা আলোচনা করে না। বয়োজ্যেষ্ঠ বাবারা চায়ের দোকানে বসে বাজে বাক্যালাপ করে, মায়েরা বোকা বাক্সের সামনে সন্ধ্যা নেমে এলে বসে পড়ে। বড় কষ্ট হয় হিন্দু সনাতনী হয়ে। অনেক বাড়িতে সন্ধ্যা বাতি পড়ে না। একটা তো নির্দিষ্ট সময় আছে। কি গো মায়েরা, নির্দিষ্ট সময় নেই? সন্ধ্যা কেন দিতে হয় না? ওটা একটা এমন সময়, সংসার জীবের জন্য ভয়ঙ্কর সময়। প্রত্যেকটা জীবের সংসারে একটা কালরূপী সর্প প্রবেশ করে। আর্য ঋষিগণ যার কারণে বলেছে তোমরা সন্ধ্যাবাতি দিও, তুলসী তলায় একটা প্রদীপ জেল, একটু শঙ্খধ্বনি করো, একটু উলুধ্বনি করো। এই শঙ্খধ্বনি উলুধ্বনি করে যদি তোমরা তুলসী তলায় বাতি দিতে পারো, ওই ভয়ঙ্কর বিষধর সর্পটা, কালরূপী সর্পটা আর কোনো সংসারে প্রবেশ করতে পারবে না। নিতাই গৌর হরি। কিন্তু আমরা সেসব মানি না। তাই আমার গৌর হরি বলছে তোমরা একত্রিত হও। 10 বাজে মিলি সবে দুয়ারে বসিয়া, দুয়ারে বসিয়া
তালি দিয়ে কৃষ্ণ নাম করলে কি হয়? যেমন কোনো গাছের তলায় গিয়ে হাতের তালি দিলে যেমন সেই বৃক্ষে কোনো পাখি বসে থাকলে উড়ে যায়, ঠিক তেমন আপনার আমার এই দেহ বৃক্ষে অনেক পাপ পাখি বসে আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে পাপ পাখিগুলো, যতক্ষণ না তুমি কৃষ্ণ নামে ব্রতী নিয়ে দিবানিশি কৃষ্ণ নাম করছো, তুমি লোভের বশীভূত হয়েই থাকবে, তুমি কামের বশীভূত হয়েই থাকবে। তোমার চাওয়া পাওয়া থেকে তুমি মুক্ত হতে পারবে না।